ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টেলস। আমি মিতালি আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি হ্যাভলক দ্বীপের হোটেল ডলফিন বিচ রিসর্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ডলফিন বিচ রিসর্টটি হ্যাভলকের গোবিন্দনগর বিচে অবস্থিত। এই হচ্ছে রিসর্টের বাইরের পরিবেশ। এবার চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রিসেপশন। এই ডলফিন বিচ রিসর্টের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে বুক করা যায়, অথবা মেক মাই ট্রিপ, গো ইবিবো, অ্যাগোডা থেকেও আপনি বুক করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, স্ট্যান্ডার্ড, এক্সিকিউটিভ, আরও বিভিন্ন রকমের। দুপাশের সবুজ গাছপালার ফাঁক দিয়ে মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে সূর্যের ঝিকিমিকি আলো। তবে সে আলো বা তাপ কিন্তু গায়ে লাগছে না, তাই দিনের বেলায়ও আপনি এই রিসর্টে অনায়াসে ঘোরাঘুরি করে কয়েকটা ঘন্টা কাটিয়ে দিতে পারেন। রং বেরঙের ফুল আর হরেক রকম সবুজ গাছগাছালি এই রিসর্টের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। ঝকঝকে সকালের সোনালি রোদ এখানকার পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে রিসর্টের নিজস্ব বিচের সৌন্দর্য। জানেন কি, এই রিসর্টে একটা নিজস্ব বিচ রয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর বাকি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই যে দূরে দেখা যাচ্ছে বিচ। দিনের বেলা পরিবেশটা এত সুন্দর, আপনি না এলে এই রিসর্টে ভাবতেই পারবেন না। ওই যে দেখা যাচ্ছে বিচ, এই হচ্ছে বিচ। একটা অ্যামিউজমেন্ট পার্কও আছে বিকেলে বাচ্চাদের খেলাধুলো করার জন্যে। রিসর্টের একটা রুম আপনাদের দেখাই, রুম নাম্বার 125। এটা একটা স্ট্যান্ডার্ড কটেজ। রুম রেট মোটামুটি 3500। এখানে আছে একটা ডাবল বেড, একটা এলসিডি টিভি, দুটো চেয়ার, উইন্ডো। রুমগুলো বেশ বড়, তবে একটু পুরনো। একটা টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, বেডসাইড টেবিল আছে। এবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। রিসর্ট থেকে বায়োটেকের বডি ওয়াশ, বডি ময়েশ্চারাইজার, শ্যাম্পু সব কিছুই দিয়েছে। গিজার আছে, কোমোড আছে, মিরর আছে, তবে সব কিছুই একটু পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাভলকে এলে আপনারা এই ডলফিন বিচ রিসর্টটা দেখতে পারেন। আমাদের আরও একটা রুম নেওয়া হয়েছিল, রুম নাম্বার 130। এটাও একটা স্ট্যান্ডার্ড কটেজ। কটেজের বাইরে ব্যালকনিটা খুব সুন্দর, আর এই ব্যালকনি থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। চারপাশের পরিবেশ অসাধারণ।
রুমের ভেতরে যাই। একটা ডাবল বেড আছে, একটা টেবিল আছে, বড় বড় উইন্ডো আছে, এলসিডি টিভি আছে, এসি আছে, চায়ের সব রকম সরঞ্জাম এখানেও রয়েছে। ইলেকট্রিক কেটল থেকে আরম্ভ করে চা পাতা, চায়ের কাপ সবই রয়েছে। বড় একটা মিরর আছে, একটা আলনা আছে, তার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রব। সবকিছুই অনেকটা বড় কিন্তু একটু পুরনো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য। বেডসাইড টেবিল আছে, এবার ওয়াশরুমটা দেখি। আগের রুমটার মতোই, রিসর্ট থেকে যা যা দেওয়ার সবই দিয়েছে। বালতি, মগ, গিজার, কোমোড, বেসিন সব কিছুই রয়েছে এখানেও। বেশ বড় এগুলো। রাতের বেলা রিসর্টটা আরও মায়াবী লাগছে। এই আলো আঁধারি খেলায় রিসর্টটা সত্যি আরও বেশি মায়াময় হয়ে উঠেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর বাকি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। রাতের বেলা ডিনারের পর আপনি বিচ সাইডে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন। এই হচ্ছে বিচ, কোরাল দেখা যাচ্ছে, যদিও অন্ধকারে খুব বেশি দেখা যাচ্ছে না। এই হচ্ছে ডলফিন রিসর্টের রেস্টুরেন্ট। খাবার দাবার আমার একটু ওভার প্রাইসড মনে হয়েছে। আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, সেটা আপনাদের দেখাবো, চা, কফি, জুস সমেত। তো আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।